আপনি যদি এখনো পর্যন্ত ভোটার এসআইআর ফর্ম পূরণ না করে থাকেন, তাহলে চলুন দেখে নিচ্ছি। আপনি যে কোনো জায়গা থেকে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে ভোটার এসআইআর ফর্ম কিংবা গণনা ফর্ম অথবা এনুমিনেশন ফর্ম অনলাইন সাবমিট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ভোটার এসআইআর অনলাইন ফর্ম ফিল আপের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্ক ক্লিক করতে আপনাদের সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। তো প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন সার্ভিসের মধ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। যেহেতু আমরা নতুন, প্রথমত আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তার জন্য আমরা কী করবো, উপরে দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এই সাইন আপে আমরা ক্লিক করবো। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি নিচে উল্লেখ করে দেবেন, অথবা আপনি ফাঁকা রাখতে পারেন যেহেতু এটা অপশনাল রয়েছে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে আপনি তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে আপনার পদবি উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে তো ফার্স্ট নেম এবং মিডল নেম একসঙ্গে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রিসেন্ট ওটিপি, তো রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তো ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপরে ভেরিফাই এখানে ক্লিক করতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর উঠে হচ্ছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বার যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে, তার নিচে যে ইন্টার ক্যাপচার এই বক্সে উল্লেখ করে দিন। ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হলে রিপ্লেস বাটনে ক্লিক করবেন, ক্যাপচার কোড পরিবর্তন হয়ে যাবে। তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড 6 সংখ্যার, তা এখানে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এবং লগ ইন এখানে ক্লিক করবেন। যদি ওটিপি না আসে এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করে কিন্তু পুনরায় ওটিপি নিতে পারবেন। তো আমাদের ওটিপি চলে যাচ্ছে, তা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভেরিফাই এবং লগ ইনে আমরা ক্লিক করবো। তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্ভিসের মধ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, তার নিচে রয়েছে ফিল এনুমিনেশন ফর্ম। এই ফিল এনুমিনেশন ফর্মে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আমরা আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করে দেবো। তো এখান থেকে আপনি আপনার স্টেট যা হয়ে দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গল। এরপর যে ব্যক্তির আপনি এনুমিনেশন ফর্ম অনলাইন সাবমিট করবেন যে ভোটারের, সেই ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার ফর্মটি অনলাইন সাবমিট করব। তারপর পাশে রয়েছে কিন্তু সার্চ, এই সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার প্রোফাইলের কিন্তু তথ্য প্রিফিল চলে আসবে। 2025-এর ভোটার কার্ডের তথ্যগুলো চলে আসবে, আপনি দেখে নেবেন। এবং এখানে কিন্তু এটা বলা হয়েছে অবশ্যই আপনি ভোটার কার্ডের নামের বানান এবং আধার কার্ডের নামের বানান একই থাকতে হবে, ম্যাচ থাকতে হবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন বিলো নাম্বার রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আপনি আপনার যে ফর্মটি অফলাইন সাবমিট করবেন। এরপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এক্ষেত্রেও বলা হয়েছে ভোটার কার্ডে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তারপর যে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে যে মোবাইল নাম্বার করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি যে অফলাইন ফর্মটি পেয়েছেন গণনা ফর্মটি, সেই ফর্মটি পূরণ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করব। তো ওটিপি ভেরিফাই করতেই নিচে আমাদের সামনে কিন্তু ক্যাটাগরির অপশন চলে আসবে, যেখানে আমরা 3টি অপশন দেখতেই পাচ্ছি। প্রথম অপশনের মানে কি, যদি আপনাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে আপনি প্রথম অপশনে চয়েস করবেন। যদি আপনাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই কিন্তু বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা এই 4 জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম রয়েছে তাহলে আপনি দ্বিতীয় অপশনে চয়েস করবেন। আর তৃতীয় অপশনে মানে কি, আপনাদের নাম এর পাশাপাশি বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা কোনো ব্যক্তিরও নাম 2002 সালে ভোটার লিস্টে নেই লাস্ট এসআইআরে, তাহলে আপনি 3 নম্বর অপশনে চয়েস করবেন। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের দাদু দিদিমা কিংবা কোনো আত্মীয় তাদের নাম থাকে তাহলে আপনি তাদের তথ্য উল্লেখ করতে পারবেন। সেহেতু অবশ্যই আপনি বিউরোর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অফলাইন ফর্মটি পূরণ করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে অপশনটি হয়ে থাকেন সেটি চয়েস করবেন। তারপর নিচে তথ্য চলে আসবে, এখান থেকে স্টেট কী রয়েছে, কোন স্টেটের লাস্ট এসআইআর নাম রয়েছে সেই স্টেট চয়েস করবেন। এরপর কোন বিধানসভার অন্তর্গত সেই ভোটারের নাম লাস্ট এসআইআর 2002 লিস্টে রয়েছে, তো এখানে আপনি দেখে নেবেন। এক্ষেত্রে যারা অন্য রাজ্যে রয়েছে তো অন্য রাজ্যে যে লাস্ট এসআইআর যে পেজটি সেটি আপনি ডাউনলোড করে নেবেন ভোটার লিস্টে, সেখান থেকে আপনি তথ্যগুলো দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র কিংবা অংশ নাম, আপনি যে লাস্ট এসআইআর যে
2002 যে ভোটার লিস্ট রয়েছে কিংবা যে রাজ্যে রয়েছে সেখানে অংশ নেওয়া কত রয়েছে কিংবা কোন জায়গায় ভোট দিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রের নাম কি রয়েছে, আপনি সেই পেজে পেয়ে যাবেন। পিডিএফটা যখন ডাউনলোড করেছেন তার প্রথম পাতায় আপনি এখান থেকে অংশ নেওয়া অথবা ভোট গ্রহণ কেন্দ্র দেখে নেবেন, এরপর সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু সিরিয়াল নং। এখন দেখে নেবেন যে 2002 এর ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে সেই ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার কত রয়েছে, 200 নাকি 400 নাকি 1 নাকি 10 নাকি 1,150, কত নম্বর সিরিয়ালে সেই ব্যক্তির নাম রয়েছে। তো এক কথা আপনাদের বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা কিংবা আপনার নাম, সেই যে সিরিয়াল নাম্বার যত রয়েছে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, যেহেতু আমরা 2 নম্বর অপশন চয়েস করেছি তাই এখান থেকে আমাদের বাবা নাকি মা নাকি ঠাকুরদা নাকি ঠাকুরমা তা সিলেক্ট করবো। আর যদি আপনি প্রথম অপশন চয়েস করে দেখেন আপনার নাম রয়েছে তাহলে কিন্তু এই অপশনটি আপনাদের সামনে আসবে না। এরপর সার্চে ক্লিক করবেন, নিচে আপনার তথ্যগুলো কিন্তু চলে আসবে। তো আমাদের সামনে তথ্যগুলো চলে আসছে, ঠিকঠাক রয়েছে। এই যে বক্সে আমরা টিকমার্ক করবো, তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করবো। তো কন্টিনিউ করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের তথ্য এখন উল্লেখ করতে হবে। এই যে পার্সোনাল ডিটেলস, নিচে আমাদের মোবাইল নাম্বার শো হবে এবং বাকি যে ঘরগুলো ডেট অফ বার্থ, তো আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ কত রয়েছে, দিন মাস ইয়ার তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর যদি আপনাদের আধার কার্ড নাম্বার থাকে তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আর যদি না থাকে আপনি এটি ফাঁকা রাখবেন। এরপর আপনাদের ফাদার নেম বসিয়ে দেবেন। তো আপনার বাবার নাম কী রয়েছে ডকুমেন্টসে আপনার ভোটার কার্ডে তা উল্লেখ করে দিলেন। যদি আপনার বাবা জীবিত থাকে এবং ভোটার কার্ড নাম্বার রয়েছে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি আপনাদের বাবা মা মারা যায় সেক্ষেত্রে শুধুমাত্র নাম বসিয়ে দেবেন, ভোটার কার্ড নাম্বার বসাতে হবে না। এবং মায়ের ক্ষেত্রে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। যদি আপনার মা জীবিত থাকে তো মায়ের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি মা আপনার মারা যায়, যেহেতু ভোটার কার্ড সারেন্ডার করতে হয়, বাতিল করতে হয়, তাই ভোটার কার্ড নাম্বার আপনাদের কিন্তু বসাতে হবে না। এক্ষেত্রে একটি প্রশ্ন, যাদের বিয়ে হয়েছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বাবার নাম এবং মায়ের নাম বসাতে হবে। তারপর নিচে রয়েছে স্পাউস নেম। যদি আপনি বিয়ে করে থাকেন তো স্বামীর নাম অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন। একই রকম যদি আপনাদের স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড হয়ে থাকে তো ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর প্লেস অফ সাবমিশন, তো আপনি ফর্মটি কোন জায়গাতে সাবমিট করছেন, আপনাদের গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনাদের যে টাউনের নাম অথবা ডিস্ট্রিক্ট নেম, যেগুলো একটি বসিয়ে দেবেন। তারপর যে আপলোড ফটো, চুজ ফিলে ক্লিক করে জিপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি ফাইলে 2 MB মধ্যে আপনি ফটোটি আপলোড করে দেবেন। আর অবশ্যই আপনি ফটোটি কালার রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড সাদা রাখার চেষ্টা করবেন। যদি আপনি কালার ফটো আপলোড করে দেন সমস্যা নেই, তবে ব্যাকগ্রাউন্ড সাদা এবং ফটো কালার থাকলে দেখতে ভালো লাগে এবং সেটি কিন্তু যে কোনো কাজে আমাদের ব্যবহার হয়ে থাকে, আপনারা প্রত্যেকে জানেন। তাই ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখার চেষ্টা করবেন, আর যদি নাও রাখেন সমস্যা নেই। তারপর নিচে লাস্ট এসআইয়ের তথ্য চলে আসবে। যেহেতু আমাদের নাম নেই, বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেই হিসেবে আমরা তথ্য উল্লেখ করেছি। 2 নম্বর অপশনে চয়েস করি, ডান দিকে আমরা দেখতেই পাচ্ছি। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে আপনাদের তথ্য উল্লেখ করতে লাস্ট এসআইয়ের, তাহলে যে এডিট অপশন রয়েছে এডিটে ক্লিক করে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এবং যদি আপনার নাম থাকে এবং ক্যাটাগরি থেকে আপনি 1 নম্বর অপশনে চয়েস করেছেন, তাহলে যে বাঁদিকের ঘরটি ডিটেলস অফ ইলেক্টর ইন লাস্ট এসআইয়ের, এটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আপনি এখানে দেখে নেবেন। এরপর যে প্রিভিউ, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনি আবেদনের প্রিভিউ ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্সে টিকমার্ক করবেন। তারপর যে সাবমিট ক্লিক করবেন। আর যদি মনে হয় ভুল হয়েছে, এই যে ক্যান্সেল রয়েছে ক্যান্সেলে ক্লিক করে আপনি কিন্তু বাতিল করতে পারবেন। তারপর পুনরায় সাবমিট করবেন, আমরা ঠিকঠাক রয়েছে সাবমিটে ক্লিক করবো। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, আধার অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে যে ভোটার, সেই ভোটারে আপনি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে জেনারেট ওটিপি অথবা গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু অনলাইন পাসওয়ার্ড চলে আসবে। এবং এই কাজটি করার জন্য অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে, আধার কার্ড নামের বানান এবং ভোটার কার্ড নামের বানান একই থাকতে হবে, তাহলে আপনি কিন্তু অনলাইন সাবমিট করতে পারবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে এই যে সাবমিট, তো সাবমিটে ক্লিক করবেন। তো ওটিপি আমরা বসিয়ে দিয়ে সাবমিট করে নিলাম। তো সাবমিট করতে আমাদের সামনে পরবর্তী যে পেজটি, সেই পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমরা যে আবেদন করলাম একটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026-এর তথ্য এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে আপনি এই যে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নেবেন। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন, আপনাদের বাড়িতে অফলাইন ফর্ম চলে আসছে কিন্তু আপনি চাচ্ছেন অনলাইন সাবমিট করতে, যে কোনো একটি আপনি ফিল আপ করবেন, হয় অনলাইন অথবা অফলাইন। তো আমি কি করেছি, আমার বাড়িতেও কিন্তু অফলাইন ফর্ম চলে আসছে কিন্তু আমি অনলাইন সাবমিট করছি আমাদের বাড়ির 5 জন ব্যক্তিরই। এক্ষেত্রে করণীয় কী রয়েছে, অফলাইনে আপনি যে ফর্মটি পেয়েছেন অবশ্যই অফলাইন ফর্মের উপরে লিখে দেবেন যে অলরেডি অনলাইন সাবমিট লিখে দেবেন এবং ফর্মটি আপনি পূরণ করার দরকার নেই। এই যে আপনার রিসিপ্ট কপি এদিকে আপনি একটি বের করবেন, বের করে আপনি যে ফর্ম রয়েছে ফর্মের সঙ্গে আপনি পিন মেরে আপনার বিওলোকে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনার বিওলো বুঝতে পারবে যে এই ব্যক্তি অনলাইন সাবমিট করেছেন, তখন তারা অনলাইনে আপনার ফর্মটাকে ফাইনাল সাবমিট করে দেবে। এবং আপনি যদি অলরেডি অনলাইন সাবমিট করে থাকেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা রিসিপ্ট কপি পাননি, কিংবা আপনি হারিয়ে ফেলেছেন কিংবা ডাউনলোড করে রাখেননি, আপনি কিন্তু পুনরায় আবারও আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন। এই জন্য আপনি আবারও এই যে ওয়েবসাইট এখানে চলে আসবেন, তারপর ফিল এনুমিনেশন এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখান থেকে আপনি আপনার স্টেট
যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। এরপর যে ব্যক্তি আপনি রিসিভ করে ডাউনলোড করতে চান সেই ভোটার কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে যে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনার মোবাইল নাম্বার এখানে শো হবে। তারপর হচ্ছে কিন্তু সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার যে রিসিভ কপি কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা চলে আসবে। এরপর আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যখন অনলাইন কিংবা অফলাইন আবেদন করেছেন, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি, আপনাদের ফর্মটা কি ব্যুরো সাবমিট করছে কিনা ইত্যাদি স্ট্যাটাস চেক করার জন্য দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটি ভিডিও চলে আসছে এবং আমি আপনাদের জন্য কিন্তু সেই ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। তো আপনি পেজে গিয়ে দেখে নেবেন অথবা চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।